শীত মৌসুম শেষের দিকে আগামী 18 ফেব্রুয়ারি থেকে রমজান মাস শুরু হচ্ছে। শীতকালীন সবজির দাম অপরিবর্তিত থাকলেও রমজানকে সামনে রেখে দাম বাড়তে শুরু করেছে লেবু ও শসার। মানভেদে হালি প্রতি বিক্রি হচ্ছে 70 থেকে 100 টাকায়, আর শসা বিক্রি হচ্ছে কেজি প্রতি 80 থেকে 100 টাকায়। তবে বিক্রেতাদের দাবি রমজান শুরু হওয়ার আগেই আরও বাড়বে দাম। এই যে 1 সপ্তাহ আগে মনে লাউ ছিল একটা 100 টাকা 120 টাকা, এখন বর্তমান 60-70 টাকা। ফুলকপি 40 টাকা, পাতাকপি 40 টাকা, তারপর টমেটো 50 টাকা, 40 টাকা, 60 টাকা। তারপরে মনে করেন সব কিছুই মোটামুটি কমছে, আরও কমবে। 2-4টা আইটেম বাড়ছে, যেমন কি শসা, লেবু, এবং বর্তমানে এখন 100 টাকা আরও বাড়বে। এই 2-3টা আইটেম কাইসেস মাল শর্ট, দাম বাড়বে। এদিকে গত কয়েক সপ্তাহ ধরে স্থিতিশীল রয়েছে মাছ ও মুরগির বাজার। তবে নতুন করে রমজানের আগেই বাড়তে পারে মুরগির দাম, এমনটাই দাবি বিক্রেতাদের। রমজানের আগে এখন বর্তমান বাজারের অবস্থা হচ্ছে 180 টাকা ব্রয়লার মুরগির কেজি, আর লেয়ার মুরগি হচ্ছে আপনার 300 টাকা কেজি। তবে প্রত্যেক বছরই রমজানের আগে কিছুটা বাড়ে, সেই ধারাবাহিকতা হয়তো রমজানের আগে আরও কিছু বাড়বে। আগে যেরকম দাম ছিল এখনো এরকম দাম। রমজানকে কেন্দ্র করে এবার মাছের দাম বাড়বে না। এর কারণ হচ্ছে রমজানের আগেই তো আমাদের নির্বাচন, জাতীয় নির্বাচনের জন্য মানুষ নির্বাচন নিয়ে ব্যস্ত, নির্বাচনমুখী হওয়ার কারণেই মাছের বাজারে ক্রেতা কম, যার কারণে দাম বাড়ার কোনো সম্ভাবনা নাই। অন্যদিকে এখনও স্থিতিশীল অবস্থায় রয়েছে মুদি সামগ্রী পণ্যের দাম। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা।